به من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى في شأن رسوله آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد. الله 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 لا إله إلا هو. الله 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 لا إله إلا هو. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير خلق كلهم. মুআজ্জাজ মোহতারাম ওয়াজিবুল ইহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম নওজোয়ান ভাইয়েরা পর্দার আড়ালে আবেদা শাকারা তোয়াহেরা মাসুরা মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররমুল হারামের মাস আমাদের থেকে বিদায় নিতে যাচ্ছে। আজকে মুহররমের প্রায় 29 তারিখ। আজকে যদি চাঁদ উদয় হয় তাহলে আগামীকাল সফর মাসের 1 তারিখ, আর যদি চাঁদ উদয় না হয় তাহলে পরশুদিন 1 তারিখ। এভাবে আমাদের থেকে দিন মাস ক্ষণ বিদায় নিচ্ছে এবং
এই বিদায় নেওয়ার মাধ্যমে আমরা আমাদের হায়াতের একেবারে শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি। এক একটা দিন আমাদের থেকে বিদায় নেওয়া মানে আমাদের হায়াত প্রায় শেষের পথে। একটা দিন আমার বাজেটের মধ্যে আল্লাহ যদি আমার হায়াতে জিন্দগির মধ্যে যদি 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর বাজেট রাখেন, সেখান থেকে এক একটা দিন আমাদের থেকে চলে যাচ্ছে, মানে আমার বাজেট থেকে দিনগুলো চলে যাচ্ছে। তো আমরা অনেকেই জন্মদিন পালন করে থাকি, বার্থডে সেলিব্রেশন করে থাকি। এই বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে আমরা অনেকেই আনন্দ উল্লাস করি, অথচ বার্থডে এটা পালন করার মাধ্যমে আমাদের উচিত ছিল আল্লাহর কাছে কি করা, তওবা করা, ইস্তেগফার করা, কান্না করা, আল্লাহর কাছে কেঁদে কেঁদে আল্লাহর কাছে কিছু কি করা, দোয়া মাহফিলের আয়োজন করা, দাওয়াতের আয়োজন করা, দোয়া মাহফিলের আয়োজন করা, খতমে কোরআনের আয়োজন করা, মাহফিল আয়োজন করা। কিন্তু আমরা পাশ্চাত্য পশ্চিমা বিশ্বের সাংস্কৃতিক কালচার থেকে আমরা নিয়েছি বার্থডে। তারা যেভাবে আনন্দ উল্লাস করে, আমরাও করে থাকি। সুতরাং আমাদের উচিত যে আল্লাহ আমাদের হায়াত থেকে যে নিয়ে যাচ্ছে, আল্লাহ বিগত 30 বছর কাটিয়ে দিয়েছি, 40 বছর কাটিয়ে দিয়েছি গুনার মাধ্যমে, পাপাচারের মাধ্যমে, ফাসিকির মাধ্যমে, মুনাফিকের মাধ্যমে আমার জীবনটা আমি কাটিয়েছি। আল্লাহ আজকে আমার বার্থডে, আমার জন্মদিন, আজকের দিনে আমি আপনার কাছে তওবা করছি। আল্লাহ আজকের পর থেকে, আজকের জন্মদিনের এই তারিখের পর থেকে আমি আর কোনো গুনার দিকে দাবি হব না। আমাদের উচিত ছিল এরকম কাজ করা, কিন্তু আমরা আরও আমাদের জন্মদিন যেই দিন হয়েছে সেই দিন আমরা আরও বিভিন্ন আনন্দ উল্লাসের মধ্যে মত্ত থাকি, বিভিন্ন রকম গান বাজনা, বিভিন্ন অপসংস্কৃতি সেগুলোর মধ্যে লিপ্ত থাকি। অথচ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত বড় হাস্তি, এত বড় আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত ওমর, যেই ওমর না হলে ইসলাম আজকে এই দিন এই বাংলাদেশের জমিন পর্যন্ত আসতো না। যেই ওমরের মাধ্যমে এই বাংলাদেশের জমিনে আমি আজকে যে মসজিদে দাঁড়িয়ে কথা বলছি, সেই মসজিদে পর্যন্ত ইসলাম এসেছে হযরত ওমরের অবদান। উচ্চ আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেই ওমর বলছে যে হে আল্লাহ, আপনি আমি ওমরকে কেন সৃষ্টি করলেন? আজকে আমি ওমরকে আপনি যদি সৃষ্টি না করে, আমাকে একটা মানুষ রূপে আমাকে সৃষ্টি না করে, আমাকে যদি আপনি মোটা দাদা একটা গরু অথবা ছাগলের মতো, ভেড়ার মতো, দুব্বার মতো একটা প্রাণী বানাতেন, মানুষ অন্ততপক্ষে আমি ওমরকে জবাই করে তারা পেট পুড়ে খেয়ে শান্তি পেত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমি ওমরকে আল্লাহর কাছে কোনো বিষয়ে জবাবদিহি করতে হতো না, নামাজের জবাব দিতে হতো না, রোজার জবাব দিতে হতো না, আমার হায়াত কীভাবে কাটিয়েছি, আমার উপর কী দায়িত্ব ছিল, আমি কী দায়িত্ব পালন করেছি, এগুলো বিষয়ে আল্লাহর দরবারে কি জবাবদিহি করতে হতো না। অথচ আমি যদি ছাগল, বেড়া, দুব্বা হতাম, তাহলে আমাকে মানুষেরা জবাই করে খেয়ে ফেলতো, কিয়ামতের মধ্যে আমার কোনো হিসাব নিকাশ নাই, তাহলে আমি বেঁচে যেতাম। আচ্ছা, একটা চিন্তা করে দেখুন, হযরত ওমরের মতো এত বড় শাস্তি দুনিয়ায় থাকাকালীন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই ওমর যদি এই কথা বলতে পারেন, তাহলে আমার আপনার অন্যান্য মুসলমানদের অবস্থান কতটুকু আপনি একটু চিন্তা করে দেখেন। আমরা কি বলা দরকার ছিল, আমরা কিভাবে আহাজারি করা উচিত ছিল। তাহলে দিন, ক্ষণ, মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমাদের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব দিয়েছেন, আমরা মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে আল্লাহ শুধু মানুষ রূপে এসে দুনিয়াদারি করার জন্য নয়, আমাদের কিছু দায়িত্ব দিয়ে আল্লাহ এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের দায়িত্ব কতটুকু পালন করেছি সেটা আমরা নিজেরাই ভালো জানি, আল্লাহও জানেন এবং আমরা নিজে জানি। আমার দায়িত্ব, আল্লাহ আমাকে মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বলে, সর্বশ্রেষ্ঠ মাখলুক আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। আমি আমার দায়িত্ব কতটুকু পালন করেছি সেটা আমি নিজে জানি, আবার আল্লাহ জানি। সুতরাং প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা মানুষ তার নিজের দায়িত্বের উপর জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। একজন মানুষও তার দায়িত্ব, তার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছে সেই বিষয়ে হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে নাকি এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে পারবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন
মুদ্দাসিরের মধ্যে বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষ নিজ নিজ কর্মের জন্য দায়ী। তার কর্মের জন্য অন্য কাউকে দায়ী করা হবে না, অন্য কাউকে অভিযোগ করা হবে না। তার নিজের দায়িত্ব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন, তোমার উপর আমি দায়িত্ব দিয়েছিলাম, তোমার উপর নামাজের 5 ওয়াক্ত নামাজের দায়িত্ব দিয়েছিলাম, তোমার উপর রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলাম, তোমার উপর পরিবারের দায়িত্ব দিয়েছিলাম, তুমি পরিবারের কর্তা, তুমি পরিবারের বড় ভাই, তুমি পরিবারের স্বামী, তুমি পরিবারের কর্তা, তোমার উপর এই দায়িত্ব ছিল, সমাজের দায়িত্ব ছিল, রাষ্ট্রের দায়িত্ব ছিল, পরিবারের দায়িত্ব ছিল, গোটা বিশ্বের দায়িত্ব ছিল। তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছ, আমি রব্বুল আলামিনকে তুমি জবাব দাও। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি পরিবারের কর্তা, আমি সমাজের কর্তা সর্দার, আমি উপজেলা কর্তা, আমি বিভাগীয় কর্তা, আমি রাষ্ট্রের কর্তা, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি যে জায়গায় আমি আমার দায়িত্ব যতটুকু, আমি একটা অফিসের বস প্রধান, আমার আন্ডারে অনেক কর্মচারী রয়েছে, আমি আমার দায়িত্ব কতটুকু পালন করেছি, আমি সমাজের একজন চেয়ারম্যান, আমার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি, আমি এই সমাজের সর্দার, আমি আমার দায়িত্ব কতটুকু পালন করেছি, আমি এই মসজিদের খতিব, আমি এই মসজিদের কতটুকু দায়িত্ব পালন করেছি, আমি পরিবারের কর্তা, আমি আমার পরিবারের যারা আমার অধীনস্থ ছিল, আমার সন্তানরা ছিল, আমার স্ত্রী ছিল, আমার যারা অধীনস্থ আমার উপর ছিল দায়িত্ব, আমার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং কেউ কারো অধিকার থেকে, কেউ কারো দায়িত্ব অবহেলা করে আল্লাহর দরবার থেকে পার পেতে পারবে না। সবাইকে তার দায়িত্ব যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে। আপনি একটা চাকরি করেন, আপনার উপর আপনার বস সরকার বলেন, আপনি যেই কোম্পানি চাকরি করেন, আপনার চাকরি আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পর, বাৎসরিক জুন টু জুন বাৎসরিক একটি কি হয়, হিসাব নিকাশ হয়। আপনি যদি আপনার দায়িত্ব যথাযথভাবে যে আপনার বসকে কি করতে না পারেন, বুঝাই দিতে না পারেন, আপনার নামে বিভাগীয় মামলা হবে, আপনি অযোগ্য বলে কি হবে, গ্রহণযোগ্য হবেন, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে আপনার বস কি হবে, আপনার বস আপনাকে বরখাস্ত করার জন্য আপনার পর কি হবে, চড়া হবেন। সুতরাং দুনিয়াবি নিয়ম অনুযায়ী একজন মানুষ যখন কোনো কাজ করে থাকেন, আপনি যখন আপনার দায়িত্ব যথাযথভাবে আদায় করতে পারবেন না, আপনি যখন দায়িত্বের মধ্যে অবহেলা করবেন, আপনাকে বরখাস্ত করা হচ্ছে, দায়িত্ব থেকে অবসর দেওয়া হচ্ছে, আপনাকে ছাঁটাই করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাকেই কিছু দায়িত্ব দিয়েছি, অতএব তুমি তোমার দায়িত্ব যথাযথভাবে আমাকে কিয়ামতের ময়দানে বুঝাই দিতে না পারলে তোমার উপর কঠোর ব্যবস্থা আমি রব্বুল আলামিন নিয়ে থাকবো। চাওয়া দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকের পর প্রত্যেকের কি রয়েছে, দায়িত্ব রয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত সূরা ইসরা 36 নং আয়াতের মধ্যে বললেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। এই আমার বান্দারা, নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমার শ্রবণের, তোমার চক্ষুর, তোমার অন্তরের, যেই তোমাকে চক্ষু দিয়েছি, তোমাকে আমি কর্ণ দিয়েছি, তোমাকে আমি জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি, তোমাকে আমি রব্বুল আলামিন একটা অন্তর দিয়েছি, তুমি তোমার এই অন্তরের কতটুকু দায়িত্ব পালন করেছো, তোমার চোখের কতটুকু দায়িত্ব পালন করেছো, তোমার মুখের কতটুকু দায়িত্ব পালন করেছো, তোমার মুখকে কিভাবে ব্যবহার করেছো, তোমার শ্রবণকে কোথায় ব্যবহার করেছো, তোমার অন্তরকে কোন কাজে ব্যবহার করেছো, সব কিছু আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসাব নিব। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আপনার শ্রবণ শক্তি বলতেছেন যে আল্লাহ, এটা কোরআনে এতটা অস্বীকার করার কোনো কিছুই সুযোগ নাই। ইন্নাস সামা ওয়াল বাসারা, তোমার সামা মানে তোমার শ্রবণ শক্তি, তোমাকে যে আমি শ্রবণ, তোমাকে আমি কান দিয়েছি শ্রবণ করার জন্য, শোনার জন্য, তুমি এই কানটাকে কোথায় ব্যবহার করেছো? তুমি কি ভালো কাজে ব্যবহার করেছো, খারাপ কথা শোনার জন্য ব্যবহার করেছো, ওয়াজ কালাম শোনার জন্য ব্যবহার করেছো, না গান বাজানো শোনার জন্য, না বিভিন্ন রকম খারাপ, বিভিন্ন রকম বক্তব্য, খারাপ কথা শোনার জন্য তুমি কানকে ব্যবহার করেছো? আজকে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনকে জবাবদিহি করো। তোমাকে আমি চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়ে তুমি কি দেখেছো? তুমি কি ভালো জিনিস দেখেছো না খারাপ জিনিস দেখেছো? তুমি তোমার চোখকে কোন কাজে ব্যবহার করেছো? আমি রব্বুল আলামিনকে আজকে হিসাব দাও, জবাব দাও। আল্লাহর দরবার থেকে জবাব না দিতে
ছুটতে পারবেন না। 50,000 জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আটকাবেন। কোথায় যাবেন? একটা থেকে ছাড় পেয়েছেন তো আরেকটাতে আটকাবে, এটা থেকে ছাড় পেয়েছেন তো আরেকটার মধ্যে আটকাবেন। এভাবে করতে 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 হাদিস শরীফ মোতাবেক 50,000 ঘাটের মধ্যে জায়গার মধ্যে আপনাকে আমাকে আটকাবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ বলছেন তোমার বছর মানে হচ্ছে তোমার চক্ষু দৃষ্টি, তোমাকে আমি চোখ দিয়েছিলাম, অথচ তোমার আশেপাশে কত মানুষকে আমি চোখের জুতি দিই নাই, কত মানুষ অন্ধ, তোমাকে আমি জবান দিয়েছি। তোমার আশেপাশে কত ভাই, তোমার কত চাচা, কত ভাই, তোমার কত মুসলমান ভাই আমি জবান দিই নাই, কথা বলতে পারো না, তুমি কি তাদেরকে দেখো নাই? তোমাকে চক্ষু দিয়েছি, তোমার কত ভাইকে আমি চোখ দিই নাই। তোমাকে জিহ্বা দিয়েছি, কথা বলতে পারো, তোমার কত ভাইকে আমি তোমার সামনে তোমার চলাফেরা করে তারা কথা বলতে পারে না। তোমাকে আমি 2টা পা দিয়েছি, তোমার কত ভাইকে আমি 2টা পাও দিই নাই, হাঁটতে পারে না। তোমাকে কত সুন্দর 2টা হাত দিয়েছি, অথচ তোমার চোখের সামনে কত মানুষ আছে যাকে 2টা কি দিই নাই, হাত দিই নাই, পাও দিই নাই, এরকম মানুষও দুনিয়ার মধ্যে আছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছি, চোখ দিয়েছি, হাত দিয়েছি, পাও দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, একটা সুস্থ ব্রেন দিয়েছি। আমাদের আশেপাশে কত মানুষ আছে কাপড় চোপড় ছাড়া হাঁটাচলা করে, ব্রেন নাই, মস্তিষ্ক নাই, কাপড় না পরলে তাকে যে খারাপ লাগবে, মানুষ অপছন্দ করবে, দেখতে পারবে না, সেটা চাই তার চিন্তা ভাবনা নাই। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর একটা দেহ দিয়েছেন, সুন্দর একটা মাথা দিয়েছেন, কিন্তু এই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কি দিই নাই, ব্রেন দেয় নাই, কোনো আমরা যে ব্রেন দেয় নাই, মস্তিষ্ক দেয় নাই, ভালো মন্দ বিচার করার জন্য যেই শক্তি দরকার ওই ব্রেনের মধ্যে তাকে দেওয়া হয় নাই। সুতরাং আমি রব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছি, পাও দিয়েছি, কান দিয়েছি, এই অঙ্গগুলি তুমি কোন কাজে ব্যবহার করেছ আমি রব্বুল আলামিনকে জবাব দিয়ে যাও, ও জবাব দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর দরবার থেকে এক পাও নড়াচড়া করা যাবে না। কুল্লুন উলাইকা কানা মাসউলা, তোমার প্রত্যেকটি অঙ্গ সম্পর্কে, আমার প্রত্যেকটি অঙ্গ সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহি করবেন তুমি কি কাজে ব্যবহার করেছো। সুতরাং আমরা মনে করছি আমাদের বডি আমরা যেভাবে ইচ্ছে সেভাবে করি, আমরা হাতকে যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করি, মানুষকে অত্যাচার করি, মারি, ধরি, মুখ দিয়ে যা ইচ্ছে তাই বলি, গালিগালাজ করি, এই মুখে যা ইচ্ছে তা খাই, কোনো কিছু বাদ যায় না খারাপ জিনিস আমাদের মুখ থেকে। মানুষকে যা ইচ্ছা তাই বলে থাকি, কষ্ট দিয়ে থাকি, মানুষকে অনেক কিছু বলে থাকি, কিন্তু প্রত্যেকটা কথার, প্রত্যেকটা নিঃশ্বাসের কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে জবাবদিহি করতে হবে, ওই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস কেন এসেছেন, আলা সাবধান সাবধান, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে আমার উম্মতগণ, শুনে রাখো, জেনে রাখো, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। সুতরাং তোমাদের উপর যেই দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। একজনও দায়িত্বর জবাব দেওয়া ছাড়া আল্লাহর দরবার থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করতে পারবে না। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ডাইরেক্ট হাদিস, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, হাদিসের অংশ। আলা সাবধান সাবধান, হরফে তানবিহ বলা হয় যেটাকে, সাবধান করার জন্য এই হরফগুলো ব্যবহৃত হয়। কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্ববান, আর কি কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। সুতরাং যার যার উপর যেই দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আপনি যেই দুনিয়াতে এসে যেই জিনিসের করতে হবেন, সেই জিনিস যেই দায়িত্ব আপনাকে দুনিয়ার মধ্যে দিবেন মানুষ, দায়িত্বটা দুনিয়াবি জিন্দেগির মধ্যে হোক। আপনি তো দুনিয়াতে এসেছেন, আপনি হয়তো কোনো পরিবারের প্রধান হবেন, কোনো একটা চাকরি করলে আপনি কোনো একটা অফিসের বস হবেন, দায়িত্ব আপনার থাকবে। আপনি হয়তো সমাজের হয়তো সর্দার হবেন, আপনি হয়তো রাষ্ট্রের উপজেলার চেয়ারম্যান হবেন, আপনি হয়তো ইউনিয়নের চেয়ারম্যান হবেন, আপনি হয়তো প্রেসিডেন্ট হবেন, রাষ্ট্রের প্রধান হবেন। একটা না একটা দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে আপনাকে দায়িত্ব পালন করতেই হবে। এটা দুনিয়াবি নিয়ম। দুনিয়াবি শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন খলিফা হিসেবে। আল্লাহ বলে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার মধ্যে আমার আদম সন্তানদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছি। সুতরাং খলিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। দুনিয়াটা চালানোর জন্য, দুনিয়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ কি করবেন, আমাদেরকে জবাবদিহি করতে হবে, জবাব নেবেন। সুতরাং দুনিয়াকে চালানোর জন্য, দুনিয়ার
কি করার জন্য? দুনিয়াকে কর্মক্ষম রাখার জন্য, দুনিয়ার পরিস্থিতি ঠিক রাখার জন্য আমাদেরকে একটা না একটা দায়িত্ব পালন করতে হবে। যেহেতু আল্লাহ খলিফা, আমরা প্রতিনিধি, নবীরা যেহেতু আল্লাহর প্রতিনিধি হিসেবে এসেছেন, দুনিয়াটা সুন্দরভাবে পরিচালনা করেছেন। নবীরা সারা জীবন থাকবেন না, আমার নবীর মাধ্যমে খাতামুন নবিয়্যিন, ওনার মাধ্যমে দুনিয়ার কি শেষ হয়ে গিয়েছে, নবুয়তের ধারা শেষ। এখন আমরা উম্মতে মুহাম্মদী কিয়ামত পর্যন্ত আমরা হচ্ছে নবীদের প্রতিনিধি। আমাদেরকে এই দুনিয়ার কি করতে হবে? শাসনভার গ্রহণ করতে হবে। সুতরাং আল্লাহ বলেন, তোমরা যেহেতু আল্লাহর আমার প্রতিনিধি, সুতরাং তোমাদের উপর যে দায়িত্ব দেওয়া হবে সেটা সম্পর্কে আমি পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিব। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনার উপর দায়িত্ব রয়েছে আপনি যদি স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার উপর। আপনি যদি বড় ভাই হয়ে থাকেন, আপনার বোনের কি দায়িত্ব আপনার উপর। আপনি যদি ভাই হয়ে থাকেন, আপনি বোনের দায়িত্ব আপনার উপর। আপনি যদি কি হয়ে থাকেন, স্বামী হয়ে থাকেন, আপনার স্ত্রীর দায়িত্ব আপনার উপর। সুতরাং আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা কিভাবে চলেছেন, তাদের দায়িত্ব কিভাবে পালন করেছেন, আপনার উপর যেই দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাসূল, আপনি বিবাহ করেছেন, আপনি কিভাবে আপনার স্ত্রীর কি করেছেন, দায়িত্ব পালন করেছেন, আপনার স্ত্রী কিভাবে হক পালন করেছেন, হক আদায় করেছেন, সব কিছু সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিয়ে করতে হবে। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনি পরিবারের কর্তা, আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীর হক কতটুকু আদায় করেছেন, আপনি পরিবারের প্রধান, আপনি পরিবারের দায়িত্ব কতটুকু পালন করেছেন। না বিয়ে শাদী করে লাপাত্তা হয়ে গিয়েছেন, না আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনার সন্তানের কোনো খোঁজখবর নাই, আপনি বিয়ে করেছেন, স্ত্রীর কোনো খোঁজখবর নাই, আপনি ঘরের প্রধান, আপনার পরিবারের সদস্যদের অবস্থা সম্পর্কে আপনার অবগত নাই, আপনার পরিবারকে কিভাবে লালন পালন করতে হবে, আপনার পরিবারকে কিভাবে গাইড করতে হবে, আপনার পরিবারের সদস্যরা নামাজ পড়ছে কিনা, আপনার পরিবারের সদস্যরা কোরআন তেলাওয়াত করছে কিনা, আপনার পরিবারের সন্তানেরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিনা, আপনার দায়িত্ব যাহা ছিল আপনি যথাযথভাবে পালন করেছেন কিনা, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শুধুমাত্র পরিবারের প্রধান হইলে হবে না। আমি স্বামী, আমি পরিবারের প্রধান, আমি বড় ভাই, আমার উপর আমার দায়িত্ব যা রয়েছে পুঙ্খানুপুঙ্খানু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। অনেকে দেখে যায় বিয়ে শাদী করেছেন, লাপাত্তা হয়ে গিয়েছেন, কোথায় সন্তান, কোথায় স্ত্রী, কোনো খোঁজ খবর নেই। কিয়ামতের মধ্যে এর চাইতে বড় জালিম দুনিয়ার মধ্যে আর কেউ নেই। কিয়ামতের দাঁড় করাবেন, এই অমুক দাঁড়াও, তোমার উপর তোমার স্ত্রীর দায়িত্ব ছিল, তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করেছো। এই দাঁড়াও পরিবারের প্রধান, তোমার উপর পরিবারের দায়িত্ব ছিল, কতটুকু পালন করেছো, দাঁড়াও। সুতরাং এই ধরা খাওয়ার আগে আপনার উপর আমার উপর যে দায়িত্ব রয়েছেন, আপনি আপনার দায়িত্বটা পালন করার জন্য অন্তত চেষ্টা করুন। চেষ্টা করার পরে না পারলে কিয়ামতের মধ্যে আল্লাহ আপনাকে এহসান করবেন। আল্লাহ বলবেন, আমার বান্দা চেষ্টা করেছে, হয়তো অভাবের কারণে, হয়তো কোনো একটা সমস্যার কারণে পারে নাই, চেষ্টা করেছেন, এই ফেরেশতা আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যেও না, চেষ্টা করার কারণে আমি তাকে মাফ করে দিলাম। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং চেষ্টা না করে শুধু আপনার উপর দায়িত্ব ছিল, আপনি দায়িত্ব অবহেলা করেছেন। যে কোনো দায়িত্ব, এটা পৃথিবীর যে কোনো দায়িত্ব, সেই জন্য দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালন করতে পারবেন না বিদায় কোনো সমস্যা হবে বিদায় আল্লাহর বড় বড় আউলিয়া কেরামরা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বের মধ্যে যখন তাদেরকে ডাকা হতো, তারা আসতো না। কি জন্য? রাষ্ট্রের কোনো একটা দায়িত্বের মধ্যে যদি তারা কি হতো, তারা যদি এখানে অন্তর্ভুক্ত হতো, তারা যদি এখানে সম্পৃক্ত হতো, তারা দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহান ছিলেন। সেই জন্য অনেকে কোনো রাষ্ট্রপ্রধান, কোনো কাজী, কোনো বাদশাহ যদি তাদেরকে দায়িত্ব দিতেন, তারা বলতেন যে আমরা পারবো না। যেমনিভাবে আমাদের মাযহাবের প্রধান, হানাফি মাযহাবের প্রধান হযরতে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জামানার খলিফা বলেছিলেন, হে ইমাম আযম আবু হানিফা, আমি খলিফা তোমাকে আমার এই রাষ্ট্রের একজন কাজী বানানোর জন্য, একজন বিচারক বানানোর জন্য তোমাকে আমি প্রস্তাব দিচ্ছি, সুতরাং তুমি আমার প্রস্তাব গ্রহণ করো। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। হযরতে ইমাম আবু হানিফা বলেন, এই খলিফা, আমি ইমাম আবু হানিফা কাজীর দায়িত্ব পালন করতে পারবো না। কেননা খলিফার আন্ডারে যদি আমি আমার দায়িত্ব পালন করতে চাই, আমি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারবো না, মানুষকে বিচার করতে পারবো না। কেননা হয়তো মানুষের উপর জুলুম হয়ে যেতে পারে, সেই জন্য আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। নিজে থেকে বলতেছেন, তবু দায়িত্ব পালন করতে পারছেন না। অথচ আমরা দায়িত্ব নেওয়ার জন্য কত চেষ্টা করি, কত লবিং করি।
তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য ডাকতেছেন, ওনারা নিচ্ছেন না। খলিফা বলছেন, হে ইমাম আবু হানিফা, আপনি এত বড় ইমাম, আপনাকে আমরা গোটা এই ইরাকের আমরা কি বানাতে চাই, আপনাকে বিচারক বানাতে চাই, আপনি বিচারক হন। ইমাম আবু হানিফা বলছেন, আমি দায়িত্ব পালন করতে পারবো, কেননা আমি হয়তো একটা বিচার করার জন্য আসবো, বাদী বিবাদী আমার সামনে থাকবে, বাদীর পক্ষে বিবাদীর পক্ষে যে দোষ করেছে তার পক্ষে হয়তো লবিং করার জন্য সরকার প্রধান থাকবেন, তার পক্ষে টাকা খাওয়াই, পয়সা খাওয়াই, তার থেকে মামলাটা জয়ী হওয়ার জন্য যে নির্দোষ তার বিরুদ্ধে যে দোষী তার পক্ষে দাঁড়িয়ে যাবে, নির্দোষকে হয়ে যাবে, দোষী হয়ে যাবে, এরকম এরকম ঐতিপূর্ব হয়েছে, ভবিষ্যতেও হবে। সেই জন্য আমি দায়িত্ব পালন করতে চাই না। আমি দায়িত্ব পালন করতে পারবো না। কি জন্য? এই দায়িত্ব পালন করার মধ্যে আমি কি নই, স্বাধীন নই, আমাকে চাপ দেওয়া হবে, আপনি যে দোষ করেছে তার পক্ষে রায় দিয়ে দেন, যে নির্দোষ তার পক্ষে রায় দিবেন না, এরকম বিভিন্ন রকম চাপ প্রয়োগ করবেন আপনারা। সেই জন্য আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। আমি যেভাবে ইসলামের খেদমত করে যাচ্ছি, মাযহাবের খেদমত করে যাচ্ছি, মাসালা নিয়ে গবেষণা করছি, কোরআন হাদিস নিয়ে গবেষণা করছি, এগুলো নিয়ে থাকতে চাই, আপনার দায়িত্ব আমি পালন করতে চাই না। দেখেন, সুতরাং বারবার বলার পরেও যখন তিনি দায়িত্ব নিচ্ছেন না, শেষ পর্যন্ত খলিফা রাগ করে গুসা করে ওনাকে জেলের মধ্যে দিয়ে দিলেন। জেলের মধ্যে 1 দিন 2 দিন 3 দিন রাখার পর, অনেক দিন রাখার পর তাকে আবার বললেন, এখনো সুযোগ রয়েছে, হে ইমাম আবু হানিফা, হে নুমান বিন সাবিত, তোমায় এখনো বলছি, যদি দায়িত্ব পালন করতে চাও করো, নাহলে তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তুমি খলিফার কথা অমান্য করছো, তোমাকে শাস্তি দেওয়া হবে। তিনি বললেন, আপনি কি আমাকে যদি শুলিতে চড়িয়েও হত্যাও করেন, শহীদ করে দেন, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না। কিয়ামতের ময়দানে আমি মানুষের দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে উঠে জাহান্নামের আগুনে জ্বলার চাইতে দুনিয়ার মধ্যে আপনি আমাকে হত্যা করলে, শহীদ করে দিলে, শুলির মধ্যে চড়িয়ে দিলে, ফাঁসি দিয়ে দিলে, তা উত্তম হবে আমার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দায়িত্ব পালন করেন নাই, এত জোরাজোরি করার পরেও শেষ পর্যন্ত খলিফার কথা অমান্য করার কারণে খলিফা ওনাকে বিষ প্রয়োগ করে, বিষ খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করে দিয়েছিলেন। তবুও দায়িত্ব পালন করেন না। কি জন্য? মানুষের বিচার করতে পারবেন না কেন? এই আমাদের বাংলাদেশে হচ্ছে না, পৃথিবীর মধ্যে হচ্ছে না, সঠিক বিচার করতে পারবেন না। আপনি যখন একজন নির্দোষ মানুষের পক্ষে যখন বিচার দিতে যাবেন, আপনাকে উপর দিকে চাপ দেবে, আপনি দিতে পারবেন না। কয় কোটি টাকা দরকার, আমি আপনাকে দিব, আপনি যদি এটা করেন আপনার নামে সমস্যা হবে, আপনাকে সমস্যা করবো, আপনাকে এটা করবো, ওইটা করবো, আপনার পরিবার ধ্বংস করে দিব, আপনার চাকরি খেয়ে দিব, এরকম বিভিন্ন হুমকি বর্তমানে এগুলো আছে, সেগুলো আগেও ছিল। এরকম প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করবেন। সেই জন্য ওনারা বলছেন না, আমরা বিচারকরা স্বাধীন নই, আমাদের উপর জোর প্রয়োগ করা হবে, আমরা বিচার করতে পারবো না। সেই জন্য আমি দায়িত্ব পালন করতে চাই না। সুতরাং আমরা যারা দায়িত্ব পালন করি, দায়িত্ব নিয়ে থাকি, যে যেখানে দায়িত্ব পালন করেন, সেই জন্য আমি বারবার বলছি, এটা আপনি পরিবারের দায়িত্ব হোক, আপনি পরিবারের প্রধান হোক, আপনি বাবা, আপনি স্বামী, আপনি বড় ভাই, আপনি রাষ্ট্রের প্রধান, আপনি চেয়ারম্যান, মেম্বার, যে যেখানে যে বিষয়ে চাকরি করেন, যে বিষয়ে আছেন না কেন, আপনার উপর দায়িত্ব আপনি যথাযথভাবে পালন না করলে কিয়ামতের মধ্যে আল্লাহর সামনে আপনাকে দণ্ডমান হতে হবে। এটা আমার কথা নয়, ডাইরেক্ট আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। সুতরাং আপনি, আমি, আমাদের উপর যে দায়িত্ব রয়েছে সেটা আমরা যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, সূরা তাহরিমের 6 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই ইমানদারগণ, এই দুনিয়ার ইমানদারগণ, বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, খু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নার, আর তোমার অধীনস্থ যারা তোমার পরিবারের সদস্যরা রয়েছে, তোমরা তোমাদের সদস্যদেরকে, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শুধু নিজে বাঁচতে হবে না, নিজের পর নিজে বেছে নিলে হবে না। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত করি, আমি ভালো কাজের আদেশ দিই, আমার পরিবার জাহান্নামে যাক, কোনো সমস্যা নাই, তাহলে আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করেন নাই। কিয়ামতের মধ্যে এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। সেই জন্য একজন আল্লাহর ওলি, উনি এমন ইবাদত করেন, ওনার এলাকার মানুষেরা সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, এরা সব কিছু করতো, ওজনে কম দিত, মানুষের জেনা করত, ব্যভিচার করত, মদ, সুদ, ঘুষ, যাবতীয় পাওয়া যায় যেগুলো মানুষের দৃষ্টিতে খারাপ কাজ, এই সমস্ত খারাপ কাজ করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন ওই এলাকার মানুষের উপর। তখন আল্লাহ বললেন, হে গজবের ফেরেশতারা, তোমরা যাও, অমুক এলাকাকে ধ্বংস করে দাও, উল্টাই দাও, পাল্টাই দাও, ধ্বংস করে দাও, ঘূর্ণিঝড় দিয়ে, টর্নেডো দিয়ে, ভূমিকম্প দিয়ে,
তখন আযাবের ফেরেশতারা বলল, এ রব্বুল আলামিন, ওই এলাকার মধ্যে একজন জবরদস্ত আল্লাহর ওলি রয়েছেন, আমি যদি এখন ওই এলাকাতে ধ্বংস করে দিই, ওই আল্লাহর ওলির উপরও এই আযাব পতিত হবে, আল্লাহর ওলিও ধ্বংস হয়ে যাবেন। তখন আল্লাহ বলছেন, ওই আল্লাহর ওলির কোনো প্রয়োজন নাই, আমার ওই ওলির কোনো প্রয়োজন নাই, যে ওলি শুধুমাত্র নিজে বাঁচে, নিজের নামাজ পড়েছে, আমাকে সন্তুষ্ট করেছে, অথচ তার এলাকার মানুষেরা আমার নাফরমানির মধ্যে ব্যস্ত, আমার নাফরমানির মধ্যে ব্যস্ত, তার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, জেনা, ব্যভিচার, এগুলো সয়লাভ। সুতরাং সে নিজে নিজে বেঁচেছে, তার এলাকার মানুষদেরকে বাঁচাই নাই, ভালো কথা বলে নাই, তাদেরকে ভালো কাজের আদেশ দেয় নাই, খারাপ কাজ থেকে নিষেধ করে নাই। সুতরাং তাদের উপর আযাব নাযিল করো, ওই আমার আল্লাহর ওলি, আমার ওই ওলিকে সহ ওই আযাবের মধ্যে পতিত করো, তাকেও ধ্বংস করে দাও। উচ্চাওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। বলেন না, আমার এই বন্ধুর প্রয়োজন নাই, যে বন্ধু শুধু নিজে নিজে বাঁচে, যে বন্ধু নিজে নিজে বাঁচে তার প্রয়োজন নাই। সে তার এলাকার মানুষদের কেন ভালো কথা বলে নাই, তাদেরকে কেন আদেশ দেয় না যে খারাপ কাজ করিও না, কেন নিষেধ করে নাই খারাপ কাজ করিও না, আদেশ করে নাই ভালো কাজ করো, এরকম আদেশ করে নাই কেন? সুতরাং সে যেহেতু এলাকার মানুষেরা সবাই গুনাহগার, সুতরাং তাদের সাথে তাকেও কি করে দাও, ধ্বংস করে দাও। সুতরাং এই আয়াতখানা দিয়ে বলতে চাচ্ছেন, তুমি নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে ভালো কাজ করার মাধ্যমে, আল্লাহর আদেশ পালন করার মাধ্যমে, নবীর আদেশ পালন করার মাধ্যমে, ও আহলিকুম নারা, তোমার আহলে পরিবার যারা রয়েছে, তোমার আহলে পরিবার মানে এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। আমি যদি পরিবার প্রধান হয়ে থাকি, তাহলে আমার পরিবারের যারা রয়েছেন তাদেরকে বাঁচাতে হবে জাহান্নামে। আমি যদি এই পরিবারের এই এলাকার একটা সন্তান হই, আমার এলাকার মানুষেরা যদি খারাপ কাজ করে থাকে, আমাকে নিষেধ করতে হবে। আমি যদি এই এলাকার সর্দার হয়ে থাকি, আমি সর্দারের দায়িত্ব পালন করাকালীন সময়ে আমার এলাকার মানুষেরা কোনো খারাপ কাজ করে থাকলে আমি তাদেরকে বাধা দিতে হবে। আমি নিজে না পারলে এলাকার মানুষদেরকে নিয়ে হলেও বাধা দিতে হবে। সুতরাং যে যার উপর যে দায়িত্ব রয়েছে, এটা যদি আপনি যথাযথভাবে আদায় না করেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন। সেজন্য আল্লাহ রাসূল বলেন, লা তাজুলা কদামান আবাদার হাত্তা ইয়াসআলু আন আরবাআ। আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে চারটি বিষয়ের হিসাব দেওয়া ছাড়া একটা কদমও সামনের দিকে এগোতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, চারটা বিষয় কি? সেগুলো হচ্ছে আপনার জীবন। আপনাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর একটা জীবন দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, আপনি ভালো মন্দ বিচার করতে পারেন। অথচ আপনার মতো আমার মতো কত মানুষ হাঁটাচলা করে, দেখতেও পরে একেবারে একটা ফিটফাট মানুষের মতো মনে হলেও আল্লাহ তাকে ব্রেন দেয় নাই। সে দেখবেন যে কিছুটুকু হাঁটার পরে কাপড় চোপড় খুলে ফেলেছে, কি জন্য? তাকে ব্রেন দেয় নাই। অথচ আমাকে আপনাকে আল্লাহ ব্রেন দিয়েছেন। আমি কোথায় কাপড় খুললে আমাকে মানুষেরা খারাপ বলবে, এটা আমি জানি। আমি যে এখানে উল্টাপাল্টা আচরণ করি, আমাকে মানুষ পাগল বলবে, খারাপ বলবে, সেটা আমার বিবেকবোধ আছে। কিন্তু একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ দিয়েছেন, দেখবেন তার ব্রেন নাই, সেই যে ইচ্ছা তা করতে পারে। সুতরাং আমাকে যে একটা সুন্দর জীবন দিয়েছেন, আমাকে সুন্দর মস্তিষ্ক দিয়েছেন, আল্লাহ আমার জীবন সম্পর্কে 30 বছর 40 বছর হায়াত দিয়েছেন, এই 40 বছর কীভাবে কাটিয়েছি সেটা সম্পর্কে আল্লাহ পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। আরেকটা কি? যৌবনকাল। প্রত্যেকে এখানে আমাদের একটা যৌবনকাল, একটা আমাদের যৌবন, একটা যৌবনকাল মানে একটা মনে করেন মানুষের 15 বছর থেকে 30 বছর পর্যন্ত, আবার 30, 35, 40 বছর পর্যন্ত একদম মানুষ যুবক থাকেন। এই যৌবনকালটা যখন মানুষ সব কিছু করতে পারেন, যেখানে সুস যাবে না সেখানে আমরা কোরআন চালাতে পারি, এরকম বয়স আর কি। যে বয়সের সময় মানুষ কোনো কিছু পরোয়া করে না, সব কিছু নিজের জীবনটাকে যদি বিসর্জন দিতে পারে। বার্ধক্য আসার আগে যে যৌবনটা দিয়েছেন, এই যৌবনকালটা আমি কীভাবে কাটিয়েছি সেটা সম্পর্কে আর কি আমাদের মধ্যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এরপরে বলছেন সম্পদ। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, যা দিয়েছেন সম্পদ, এটা 1 টাকা হোক, 10 টাকা হোক, 1 কোটি টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, ব্যাংক ব্যালেন্স হোক, বিল্ডিং হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো আমি কোন পথে ব্যয় করেছি, কোন কাজের মধ্যে ব্যয় করেছি, পুঙ্খানুপুঙ্খানু হিসাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে এক কদম সামনে এগোতে পারবেন না। ওই চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে জ্ঞান। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমি লেখাপড়া করেছি, আমি শিক্ষিত হয়েছি, আমি ভালো মন্দ বিচার করতে পারি। আমার এই জ্ঞানকে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানটা কোন কাজে ব্যবহার করেছি? এই জ্ঞানটাকে খারাপ কাজে ব্যবহার করেছি? এই জ্ঞানটাকে একটা সিগনেচার দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে দেওয়ার মধ্যে ব্যবহার করেছি, নাকি একটা সিগনেচার দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এগুলো মানুষের জন্য, মানুষের উপকার হয় এই কাজে ব্যবহার করেছি? এই জ্ঞানটা কোন কাজে ব্যবহার করেছি সেটা সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। আমাকে ব্রেন দিয়েছেন পরিবার চালানোর জন্য, পরিবার প্রধান হিসেবে। আমি পরিবারের প্রধান হয়ে আমার জ্ঞানটা আমি কোথায় ব্যবহার করেছি?
আমাকে গিয়ে জ্ঞান দিয়েছে আমি রাষ্ট্রের কী হয়েছে, প্রধান হয়েছে, আমি রাষ্ট্রীয় কাজের মধ্যে আমার ব্রেনটাকে কতটুকু আমার ভালো কাজের মধ্যে ব্যবহার করেছি মানুষের উপকারের জন্য। প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে কী করতে হবে, জবাবদিহি করতে হবে। সুতরাং আমরা এই সামান্য কথার মধ্যে এতটুকু বুঝতে পারি, যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এটা দুনিয়াবি দায়িত্ব হোক, এটা রাষ্ট্রীয় দায়িত্ব হোক, পরিবারের দায়িত্ব হোক, সেটা সম্পর্কে আল্লাহ কিয়ামতের মধ্যে জবাবদিহি করবেন। এটা মনে রাখতে হবে, ছাড় পাবেন না। আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, এটা সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পরিবারের দায়িত্ব দিয়েছেন, আমি পরিবারের প্রধান, বারবার একই কথা বলতেছি, পরিবারের প্রধান, আমার পরিবারের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে। আমি একটা অফিসের বস, আমার অফিসের কর্মচারীদেরকে আমি কিভাবে চালিয়েছি, কর্মচারীদের বেতন যথাযথ দিয়েছি কিনা, কর্মচারীকে আমি সুন্দর ব্যবহার করেছি কিনা, কর্মচারীদের উপর জুলুম করেছি কিনা, অত্যাচার করেছি কিনা, সেটা সম্পর্কে কিয়ামতের মধ্যে আল্লাহ জবাবদিহি করবেন। একজনকে বুকে নিয়েছে, আরেকজনকে পিঠে নিয়েছে, এরকম আচরণ করেছে কিনা, এগুলো করে থাকলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং প্রত্যেকেই যে দায়িত্বের মধ্যে আছেন যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করবেন। কিয়ামতের ময়দানে দুনিয়াতে কোনো রকমে চলে যেতে পারবেন, কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তা আমার কবরে যাওয়ার পর তো তুমি আমার দায়িত্বের মধ্যে চলে এসেছো, হাজার হাজার কোটি বছর তুমি জাহান্নামে আগুনে জ্বলবে, আখিরাতের মধ্যে থাকবে, এখানে কে তোমাকে বাঁচাবে? দুনিয়ার মধ্যে না হয় তুমকে করে টাকা পয়সা দিয়ে তোমাকে যে কোনো প্রকারের মানুষ বাঁচাই তুলবে, কিন্তু কিয়ামতের ময়দানে এরকম টাকা পয়সা দিয়ে কাউকে বাঁচিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরামদের, মানে মুফলিসুন, হে আমার সাহাবায়ে কেরামরা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে মানে আখিরাতের মধ্যে কে বেশি নিঃস্ব হবে? নিঃস্ব মানে যার কোনো খানা করিও নাই, টাকা পয়সা নাই, একেবারে নিঃস্ব, কোনো সহায় নাই, কেউ তাকে সাহায্য সহযোগিতা করে না, এরকম নিঃস্ব ব্যক্তিকে। তখন সাহাবায়ে কেরামরা বললেন, যার টাকা পয়সা নাই সে নিঃস্ব হবে আর কি। তখন আল্লাহ রাসূল বলছেন, না, সেই ব্যক্তি নিঃস্ব যে দুনিয়া থেকে আসার সময় নামাজ নিয়ে এসেছে, রোজা নিয়ে এসেছে, হজ নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে, ভালো ভালো ইবাদত, তাহাজ্জুদ নামাজ, সালাতুত তাসবিহ, বিভিন্ন রকম দান সদকা নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়েছে, কবরে এসেছে, কিন্তু কবরে আসার পর সে দেখতে পেল তার আমলনামার মধ্যে কোনো কিছু নাই, জিরো, একেবারে জিরো। সে মনে করেছে আমি এবারে নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলেছে, দান সদকা করতে করতে পকেট খালি করে ফেলেছে, হজ করতে করতে একেবারে টাকা পয়সা উড়াই ফেলছে, কিন্তু কবরে গিয়ে দেখতে যায় তার নামে কোনো আমলনামা নাই, কোনো আমলনামা দেখতে পাচ্ছে না। সে নিঃস্ব কেন? তার সব কিছু ছিল, কিন্তু তার উপর অনেক কিছু ঋণ ছিল, সে ঋণ ছিল, এই ঋণগুলো কবরের ময়দানে তার মানুষকে অত্যাচার করেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, এরকম বিভিন্ন খারাপ কাজ করার কারণে সেই ওই মানুষের ঋণগুলো পরিশোধ করতে করতে নামাজ থেকে সওয়াব দিয়ে দিয়েছেন, হজ থেকে সওয়াব দিয়ে দিয়েছেন, জাকাত থেকে সওয়াব দিয়ে দিয়েছেন, এরকম করতে 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 শেষ পর্যন্ত তার আমলনামা শূন্য হয়ে গিয়েছে। তার মতো নিঃস্ব ব্যক্তি আর দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে আর কেউ নাই। সুতরাং নামাজ পড়তে হবে এমনভাবে যাতে কিয়ামতের মধ্যে কি না হয়, শেষ হয়ে না যায়। রোজা রাখতে হবে এমনভাবে যাতে কিয়ামতের মধ্যে শেষ হয়ে না যায়। সুতরাং আমরা আমাদের উপর যা দায়িত্ব যথাযথভাবে পালন করবো, যা ইবাদত করি খাঁটিভাবে করার জন্য চেষ্টা করবো, যাতে যা করি না কেন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সেটা রিজার্ভ থাকে। রিজার্ভ না থাকে কিয়ামতের ময়দানে আমরা মুফলিস হয়ে যাব, মানে নিঃস্ব হয়ে যাব। নামাজ পড়ার পরেও আমল পাবো না, সওয়াব পাবো না, শূন্য। যত ধরুন ইবাদত করার পরেও জাহান্নামের দিকে যেতে হবে। সুতরাং আমরা আমাদের দায়িত্ব পালন করবো, ইবাদত যা করি তা খালেস নিতে করবো, আল্লাহর জন্য করবো, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রেহাই দান করবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত সুন্নাত পড়ে নিন।